আসন্ন নির্বাচন ঘিরে অন্যান্য জেলার মতো সাতক্ষীরাতেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে। পুরুষের পাশাপাশি ভোট নিয়ে ভাবছেন নারীরাও। তাদের চাওয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠু একটি নির্বাচন, যেখানে তারা নিরাপদে ভোট দিতে পারবেন। আর এমন প্রতিনিধি নির্বাচন করতে চান যারা নারীদের সব অধিকার নিশ্চিত করতে কাজ করবেন। সাতক্ষীরার নারীদের নির্বাচনী ভাবনার কথা জানব বরুণ ব্যানার্জির তথ্য ও ছবিতে। উপকূলীয় জেলা সাতক্ষীরায় সংসদীয় আসন মোট 4টি। নির্বাচনকে ঘিরে এসব আসনে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। পুরুষের পাশাপাশি ভোট নিয়ে এবার ভাবছেন নারীরাও। সবার প্রত্যাশা নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হোক। বিগত বছরগুলোতে যেগুলো আমরা দেখছি যে নির্বাচনটা আমরা সুষ্ঠুভাবে পাই নাই, বিভিন্ন কারচুপি বা রাতের ভোট বলেন এইগুলাই পেয়েছি। তো এখন যেহেতু বাংলাদেশ এখন নতুন উদ্যমে চলছে, নতুন বাংলাদেশ হিসেবে চলছে, তো সেই হিসেবে আমাদের সবারই চাওয়া যে আমরা যেন সুষ্ঠু ভোটটা দিতে পারি। নির্বাচন নিয়ে সরকারের কাছে একটাই প্রত্যাশা থাকবে, যেন আমরা নির্বিঘ্নে নারীরা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে। আমরা নিজেদের ভোটটা নিজেরা দিতে চাই এবং নির্বাচিত সরকারের কাছে আমাদের দাবি এইটাই যে নারীরা যেন কর্মস্থলে নিরাপদ থাকে। জেলা নারীরা এবার এমন মানুষ নির্বাচিত করতে চান যারা নারীদের অধিকার সুরক্ষা, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করবে। মানুষ যে ভোট দিতে পারে এটা যে একটা অধিকার, এটা ছিলই না বা এক প্রকার ভুলেই গেছে। তবুও এখন যেহেতু সরকারের পতন হয়েছে, এখন আমাদের আশা বা মানুষেরও অনেক আগ্রহ এই ভোট দেওয়ার জন্য। যে ব্যক্তি সরকার আসুক না কেন, আমি তাদের কাছে একটা জিনিস প্রত্যাশা করব যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা যেন উন্নত হয়। জীবনের ডাকে আমি সাড়া দিই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। এদিকে বাল্যবিবাহ সহ সামাজিক নিরাপত্তা, অফিস আদালতে বৈষম্য দূর করা, দিনে রাতে সমানভাবে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান অনেক নারী। বাল্যবিয়ে বন্ধে যেন তারা কঠোর ভূমিকা রাখে এবং আমাদের যারা শিশু রয়েছে তাদের যে শিক্ষার মান যেন তারা নিশ্চিত করতে পারে। আমি কর্মজীবী নারী হিসাবে চাই আমি আমার চলার পথে নিরাপত্তা, আমি যেখানে কাজ করি সেই প্রতিষ্ঠানে নিরাপদভাবে কাজ করতে চাই। আমরা রাস্তাঘাটে চলাচল করতে গেলে আমাদের অনেক সুযোগ সুবিধা থাকে, আমাদের মানুষ ব্ল্যাকমেইল করে, কিন্তু এইটা যেন না করে। আমরা এইটা সরকারের কাছে সবসময় নিরাপত্তা চাইব। নারীরা যেন কোনো বৈষম্যের শিকার না হয়, তারা যেন কর্মস্থলে ঠিকমতো কাজ করতে পারে। আগামীতে নারী বান্ধব সরকারের প্রত্যাশা করেন নারী নেত্রীরা। তারা বলেন, সংসদে সংরক্ষিত আসন নয়, নারীদের জন্য সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুবিধা বাড়াতে হবে। আমরা নারীরা আমরা চাই যে আমাদের পছন্দ মতন ভোটটা হোক, আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করতে পারি। নারীদের এই পদচারণা বাড়ার সাথে সাথে তার কাজের যে পরিবেশটা সেটা যদি ভালো হয়, তাহলে তিনি কাজ করতে স্বচ্ছন্দ বোধ করবেন, তিনি কাজে আগ্রহী হবেন, তার দেখা দেখি অন্যেরাও আগ্রহী হবে। এতে করে আমাদের সমাজ, রাষ্ট্র সবাই এই সুফলটা পাবে। জেলার 4টি সংসদীয় আসনে এবার ভোট দেবেন 18,16,424 জন ভোটার। এদের মধ্যে নারী ভোটার আছেন 9,06,043 জন। মনিরা কাজরি, 71।